আপনাদের এই ভবন ইনশাআল্লাহ আমাকে বলা লাগবে না, এবং আমি আমার মানে অন্তর থেকে বলছি ইনশাআল্লাহ সকল শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন কোনো কিছু ইনশাআল্লাহ বাদ থাকবে না। সবার আগে শিক্ষা। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, ঠিক কিনা বলো? সেই জন্য আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। মোমবাতি যেমন করে নিজে জ্বলে অন্যকে আলো দেয়, আমরাও আমাদের ঘাম শ্রম জাতির জন্য এমন ভাবে বিলিয়ে দিব যা শুধুমাত্র মানুষকে, মানুষের হৃদয়কে, অন্তরকে আলোকিত করার জন্য, ঠিক কিনা বলো? এজন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? তাহলে আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আপনারা সুন্দর করে লেখাপড়া করবেন এবং অবশ্যই যেন আপনারা আগামী প্রজন্মকে সুন্দর করে সারপ্রাইজ করতে পারেন। আপনাদের মাধ্যমে এই সমাজ বিকশিত হবে, সমাজ আলোকিত হবে, এবং আপনাদের মাঝে যদি আধ্যাত্মিক চর্চা থাকে, নীতি যদি থাকে, আদর্শ যদি থাকে, আমি বিশ্বাস করি একজন মা যার কথা হাদিস শরীফে 3 বার বলা হয়েছে, বাবার কথা 1 বার বলা হয়েছে, ওয়া আদনাকা প্রতিবেশীর কথা বলা হয়েছে 1 বার। তো যাদের কথা 3 বার বলা হয়েছে, রাসূল যাদের কথা 3 বার বলেছেন, তার মানে হলো নারী সমাজকে আল্লাহর হাবিব যথেষ্ট 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 সম্মান দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই সম্মানটাকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদের আদর্শকে আগে ঠিক করতে হবে, তাই নয় কি? আমাদের আদর্শ আল্লাহ পাকের বিধানগুলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকাগুলো সুন্দর করে আমরা আদায় করতে হবে, পালন করতে হবে। আর পাশাপাশি যে মাদ্রাসায় আপনারা পড়াশোনা করছেন, এই মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে আপনারা একটি গুরুত্বপূর্ণ সেফটি জায়গায় লেখাপড়া করছেন। তবে আমি যেখানে এসে দাঁড়িয়েছি, আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হবিগঞ্জ 4 সোনারগড় মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে আমি নির্বাচন করছি। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনার আম্মা আব্বাকে আমার সালাম দিবেন এবং শান্তি, সম্প্রীতি, চিকিৎসা, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, বিশেষ করে অবকাঠামোর যে উন্নয়ন, সেগুলো দরকার আছে কিনা বলো? তাহলে অবকাঠামোর উন্নয়ন, আমি মনে করি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেখানে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করবে আর তাদের জায়গাটা জরাজীর্ণ থাকবে, সেটা হতে পারে না। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই মোমবাতি প্রতীকের জন্য একটি কাঙ্ক্ষিত জায়গায় যেন সোনারগড় মাধবপুরে সেবা করার সুযোগ দান করে, এবং যদি সেই সুযোগ আল্লাহর মধ্যে পাই, বলুন তো আমার মার্কাটা কি? সবাই দোয়া করবেন। আপনাদের সবার উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। আর শেষ আমার পরিচয় তো আপনারা ব্যানারে দেখেছেন, আমি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আপনাদের সকলের কাছে দোয়া চাইতে এসেছি। আপনারা দোয়া করবেন, অফকোর্স শিক্ষকদের কথা শুনবেন, মানবেন এবং নিজের নৈতিক আদর্শকে ধরে রাখবেন, নিজেকে সেফ রাখবেন, নিজের আত্মসম্মান বোধকে ধরে রাখবেন। আপনারা অনেক বড় হন, আপনাদের মাধ্যমে সমাজের প্রত্যেকটা জায়গা আলোকিত হোক, সে আশাবাদ ব্যক্ত করে আজ সংক্ষিপ্ত পরিসরে এখান থেকে বিদায় নিচ্ছি। শেষ বেলায় আমার শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, এই যারা টিচ করছেন, আমি সকলকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাই। এবং এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন অধ্যক্ষ আফসার তালুকদার হুজুর, তিনিও অত্যন্ত খেদমত করেছেন এবং দিনের খেদমত করেছেন, সুন্নিয়তের খেদমত করেছেন। সেই খেদমতের আলোকে আজকে এই এলাকায় একটি প্রতিষ্ঠান রূপ ধারণ করেছে। আমি সকলকে সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা এবং আমার নিরন্তর ভালোবাসা প্রতিস্থাপন করে আমি আপনাদের দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রীদেরকে আপনি আবেদা, সালেহা, মুমিনা, তাইয়্যিবা, কানিতা, জাহিদা, সাবিরা, সাদিকা বানাবেন। আল্লাহ তাদেরকে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন, অনেক ডিস্টার্ব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন, প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালায় দেন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন তাহিরিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।